আচ্ছা, তর্কের খাতিরে আমি ধরেই নিলাম সে আপনাকে প্রচুর ভালোবাসে, আপনাকে ছাড়া থাকতেই পারে না, সে কোনো দিনও আপনার সঙ্গ ছাড়বে না, আপনাকে ছেড়ে কখনোই যাবে না, কিছুতেই যাবে না। আপনি একজন সাধারণ বাড়ির মেয়ে বা ছেলে হোক না কেন, ও খুব ভালোবাসে, খুব। আপনি কল্পনাই করতে পারছেন না ও এতটা ভালোবাসে। আপনি মাঝে মাঝে অবাক হয়ে যান, এত কিভাবে ভালোবাসে। আপনি একবার ভাবুন তো, আপনি চাকরি বাকরি কিছুই পেলেন না, অথচ সে আপনার হাত ধরে ঘুরতে ঘুরতে আপনার সঙ্গে বেরিয়ে গেল। কিন্তু তারপর কি হবে আমাকে বলুন তো? তারপর সে কি করবে? বাইরের জগৎটা দেখেছেন কতটা ভয়ঙ্কর? জঙ্গলের চাইতেও এই বাইরের জগৎটা আরও বেশি ভয়ঙ্কর। এই যে বাবার হোটেলে আছেন, এখানে মাথা গোজার মতো একটা ঠাঁই আছে, টাইম টু টাইম খাবার পেয়ে যাচ্ছেন। এটা জীবন নয়। যখন আপনি বাইরে বের হবেন, যখন মাথার উপরে ওই ছাদটা থাকবে না, ভালোবাসা বলে না জানালার পথ দিয়ে বাইরে বেরিয়ে যাবে, এটা বাস্তব কথা। সে যদি আপনার সঙ্গে বাইরে বেরিয়েও যায়, আজকে আপনাকে ছাড়া থাকতে নাও পারে, সেই মানুষটা একদিন আপনাকে অপমান করবে, পদে পদে পদাঘাত করবে। এটা বাস্তবতা, এটাই হয়। তাহলে আপনি বলুন, সে আপনাকে মিস করে না, আপনার কথা ভাবে না, এগুলো বেশি ইম্পর্টেন্ট নাকি আরও বেশি ইম্পর্টেন্ট কেন সে আপনাকে মিস করবে না, কেন সে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না? আপনি ওকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, আমি মেনে নিলাম। আপনি ওকে ভীষণ ভালোবাসেন। এই ভালোবাসাটা দিয়ে পেট ভরবে? যদি আপনি শারীরিকভাবে অক্ষম হন কিংবা অর্থনৈতিকভাবে অক্ষম হন, দুটোর মধ্যে যদি একটা অক্ষমতা আপনার মধ্যে থাকে, সে আজ না হোক কাল আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবেই যাবে। এই শরীর কারোর গল্প শোনে না, তাই শারীরিকভাবে অক্ষমতা থাকলে সে সঙ্গে থাকবে না, অর্থনৈতিক অক্ষমতা থাকলেও সে বেশি দিন সঙ্গে থাকবে না। আমরা এটা মানতেই পারি না, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। খিদে পেলে একটা বাচ্চা যেমন অটোমেটিকভাবে কাঁদতে থাকে, ঠিক সেই রকমভাবে যখন মানসিক চাহিদা শরীর পূরণ হয়ে যায়, অর্থের গল্প অটোমেটিকভাবে এসে যায়, আমরা চাই কিংবা না চাই। এবারে আপনি আমাকে বোঝান না, আপনি কিভাবে এটা ধরে নিচ্ছেন ও আপনাকে চিরদিন মিস করবে? আপনি কি এমন করবেন যার জন্যে ও আপনাকে মিস করবে? তাহলে আপনাকে সেই কাজগুলো করতে হবে যা করলে ও আপনাকে মিস করবে। নাম্বার 1, ওর সঙ্গ দেয়া। সঙ্গ দেওয়া মানে ওর সঙ্গে থেকে যাওয়া নয়। আপনি তো এটাই ভেবে নেন, ওর সঙ্গ দেওয়া মানে 24 ঘন্টা ওর সঙ্গে চুম্বকের মতো চিপকে থাকা। সব সময় ফোনে আপনি জিজ্ঞাসা করতেই থাকবেন, কি করছো, কোথায় গিয়েছিলে, কি খেয়েছিলে। এটা রিলেশন? এটা রিলেশন নয়, টিকবে না। সঙ্গ দেওয়া মানে ওকে এটা ফিল করানো, আমি তোমাকে একটা বেটার ভবিষ্যৎ দিতে পারি। এটা ফিল করানো, আমি তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে দিতে পারি। তুমি আমি দুজনে মিলে আমাদের দুজনের প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করতে পারি। ওকে এটা ফিল করানো, আপনার দেখা স্বপ্নগুলোকে ওর চোখে ভরে দেওয়া, ওর চোখে এঁকে দেওয়া। তবে গিয়ে আপনার অবর্তমানেও আপনাকেই সে খুঁজবে, ও আপনাকে আপনার অবর্তমানে নিজের ভিতরে ফিল করতে পারবে। বাইরে আপনি নেই, চোখে মুখে আপনি নেই, কিন্তু মনে মনে ও আপনাকেই ফিল করতে পারবে। আর যদি আপনি এটা না করতে পারেন, তাহলে ও আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। অনেকেই ভাবে সঙ্গ দেওয়া মানে 24টা ঘন্টার সঙ্গে চিপকে থাকা, চুম্বকের মতো। চিপকে যাওয়াটা কিন্তু সঙ্গ দেওয়া নয়। নাম্বার 2,
ভীষণ গুরুত্বপূর্ণ। মন দিয়ে শুনবেন, কান দিয়ে নয়, মন দিয়ে শুনবেন। যদি চাইছেন ও আপনাকে মিস করুক, আমরা কাকে মিস করি এটা নিজেকে জিজ্ঞাসা করুন তো। কাকে মিস করি? যার প্রয়োজন আমাদের জীবনে আছে, আমরা তাকেই মিস করি। 4টে চুল পড়ে গেলে মন খারাপ হয়, মাথায় যখন টাক পড়ে যায় তখনই মন খারাপ হয়। কিন্তু 4টে চুল যদি পড়ে যায় মন খারাপ হয়? হয় না। কিন্তু যদি 4টে দাঁত পড়ে যায়, শুধু মন খারাপ নয়, সব খারাপ হয়ে যাবে। কেন? 4টে চুল পড়ে গেলে হচ্ছে না, কিন্তু 4টে দাঁত পড়ে গেলে মন খারাপ হচ্ছে। কেন হচ্ছে? দাঁতের ভ্যালুটা চুলের চাইতে অনেক বেশি, কারণ চুলটা সংখ্যায় বেশি আর দাঁতগুলো সংখ্যাতে কম, প্রয়োজন অনেক বেশি। মাথাটা ন্যাড়া হলেও চলবে, কিন্তু মাড়িটা মানে দাঁতের যে মাড়িটা, সেই মাড়িটা ন্যাড়া হয়ে গেলে চলবে না। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি তার প্রিয়জন, প্রয়োজন নয়। চুলটা যদি না থাকে চলে যাবে, চুলের স্টাইল না থাকলেও চলবে, কিন্তু দাঁত না থাকলে ফলস দাঁত দিয়ে মন ভরবে? ভরবে না। মুখ ভরে খাবার খেতে পারবেন না, তাই প্রয়োজন নয়। প্রিয়জন যদি হতে হয় আপনাকে নিজের ভ্যালুটা বুঝতে হবে। দাঁত যেমন নিজের ভ্যালু বোঝে, জিভ বোঝে না। তাই দাঁতের কিছু হলে জিভ সেই জায়গায় চলে আসে, কিন্তু দাঁত যদি সুযোগ পায় জিভকে ছেড়ে কথা বলে না। দাঁত নিজের মর্ম, নিজের গুরুত্ব বুঝে চলে, সে কাউকে পরোয়া করে না। তাই আপনাকে আপনার সম্মুখে যেই থাক না কেন, প্রেম যত বড় হয়ে যাক না কেন, আপনার স্বপ্ন, আপনার টার্গেট, সেটার পরিবর্তন হবে না। আপনাকে নিজের লক্ষ্য সামনের দিকে রেখে এগিয়ে যেতে হবে। তাতে যদি ও সঙ্গ দেয় দেবে, যদি না দেয় না দেবে। আপনার টার্গেট পরিবর্তন হবে না ওই মানুষটার জন্যে। কি বললাম বুঝতে পেরেছেন? একটু জটিল মনস্তাত্ত্বিক হয়ে গেল। যদি সহজ ভাষায় বলি, আপনি আপনার লক্ষ্য ঠিক রেখে সামনের দিকে এগিয়ে চলবেন। তাতে যদি ও থাকার হয় থাকবে, যদি না থাকার হয় তো থাকবে না। আপনি বারংবার লক্ষ্যের পরিবর্তন করবে না। যদি সে প্রকৃত প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকে, তাহলে সে আপনার প্রকৃত লক্ষ্য পূরণ করার আপ্রাণ চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে, আপনার সাথে থাকবে। কারণ আপনার লক্ষ্যটা, আপনার টার্গেট, আপনার স্বপ্নটা তার লক্ষ্য বা তার স্বপ্নে পরিণত হবে। তবে গিয়ে সে আপনাকে মিস করবে, সে আপনাকে ফিল করবে, আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে চাইবে। একদম লাস্ট পয়েন্ট, কারণ এই টপিকের উপরে অলরেডি আমি অনেক ভিডিও দিয়েছি। আজকের ভিডিওটা সেম টপিকের উপর হলেও পয়েন্টগুলো আলাদা। এই জায়গাটায় একটু ভাববেন। যদি চাইছেন সে আপনাকে মিস করুক, তাহলে ওকে মুক্ত করে দিন। আমরা মুক্ত করে দিতে পারি না, কারণ আমাদের মনটা সংকীর্ণ, ছোট। আমরা ভয় পাই যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, যদি অন্য কারোর সঙ্গে ভালো থাকে, যদি অন্য কেউ আমার চাইতে বেশি ভালো রাখে, ব্যাস এখানেই শেষ। এই যে ভাবতে শুরু করলাম যদি ছেড়ে দিয়ে চলে যায়, আর যখনই মাথায় এটা ঢুকবে যদি ছেড়ে দিয়ে চলে যায়, তখন কি করব? ওকে একটার পর একটা বেরি পড়াবো। এখানে যাবে না, ওর সঙ্গে কথা বলবে না, রাতে অনলাইনে থাকবে না, এই ছবি পোস্ট করবে না, ওই সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না। হাজারটা বন্ধন। পরিণাম কি হবে? সে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। কার সঙ্গে মানুষ থাকে? যেখানে মানুষ মুক্তি খুঁজে পায়। আমি অনেক মেয়েকে দেখেছি শুধুমাত্র বাড়ির বন্ধনটাকে কাটাবে বলে অন্য কারোর হাত ধরে পালিয়ে যায়। বাড়িতে এত বন্ধন, আপনি যদি প্রেমিক বা প্রেমিকা হয়ে এটা বলতে থাকেন ওই ক্লাবে যাবে না,
ওই বন্ধুর সঙ্গে মিশবে না, ওখানে যাবে না, এখানে যাবে না, ওখানে আড্ডা দিতে যাবে না, এটা কেন করছো, ওটা কেন করছো। সারা দিন আপনি একটার পর একটা বেরি পড়িয়েই যাচ্ছেন। সে কি পাখি? সে তো পাখি নয়, মানুষ। সে আপনার সঙ্গে থাকবে না, মুক্ত করে দিন তাকে। হারানোর ভয় পাওয়াটা বন্ধ করুন। যত বেশি করে তাকে মুক্ত করতে পারবেন, সে তত বেশি করে আপনার কাছে ফিরে ফিরে আসবে। আমরা ঠিক উল্টোটা করি। যদি আপনি চাইছেন ও আপনাকে মিস করুক, ও তোমাকে ফিল করুক, তাহলে ওকে মুক্তি দিতে শুরু করুন। বন্ধন নয়, যত বেশি মুক্ত করবেন তত বেশি করে ওর মনের ভিতরে আপনাকে ভরবে। যতটা সময় ও ফাঁকা থাকবে, ততটা সময় ও আপনাকে আঁকবে মনের ভিতরে, সারাক্ষণ আপনাকেই দেখবে। তাই 24 ঘন্টা কানে ফোন চিপকে না থেকে, 24 ঘন্টা হাজার রকমের বন্ধন না দিয়ে রিল্যাক্স ভালো থাকতে শুরু করুন, আনন্দে থাকতে শুরু করুন। দেখবেন সেও আনন্দে থাকবে এবং আপনাকে আনন্দে রাখবে। বোঝা গেছে? সত্যিই চাইছেন তো ও মিস করুক? এর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। ওই মানুষটাকে যদি আপনি ফেরাতে চান, যে মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে, কিংবা আপনি হয়তো চাইছেন সে আপনাকে অনেক মিস করুক, অন্য কারোর সঙ্গে রিলেশন করতে যাচ্ছে যদি কেউ, তাকে যদি আপনি থামাতে চান, মনের মানুষকে যদি ফিল করাতে চান, তাহলে আজকে এই যে কথাগুলো বললাম সেগুলো মন দিয়ে মানতে হবে, ফলো করতে হবে। তাহলে দেখবেন আপনি যেটা চাইছেন সেটাই পাবেন। আপনার ভালোবাসার মানুষ আপনাকে অনেক মিস করবে, সব সময় আপনাকে মিস করবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।